এই মুহূর্তে আমি আছি হচ্ছে ডিম পাহাড়ে। ডিম পাহাড় থেকে আমি টোটালি একা, আমার সাথে টুরমেট। রাত্র এখন প্রায় 8টার কাছাকাছি। বৃষ্টি এবং পাহাড় ধসের কারণে সবাই চলে গেছে। আমার মোবাইলটা দাদির বাসায় রাখা ছিল, দাদির বাসা থেকে পাহাড়ি দাদি তার বাসা থেকে নিতে গিয়ে ওরা সামনে চলে গেছে অলমোস্ট। তো এখন হচ্ছে টোটালি বৃষ্টি এবং বাতাস এবং বজ্রপাত। সো এই পরিস্থিতিতে আমি এই মুহূর্তে একা আছি। তো আসলে আমার একটু ভয় লাগছে, কারণ হচ্ছে সবাই সামনে চলে গেছে। এই ডিম পাহাড় নির্জন জায়গায় রাত 8টা থেকে 9টার মধ্যে আমি একা, সম্পূর্ণ একা, যেখানে বৃষ্টি এবং বজ্রপাত আমাকে বলা যায় আরো ভয়কে গ্রাস করে নিয়েছে। তো আশা করি আমরা যাওয়ার কথা ছিল সিন্ধুতে। সিন্ধুতে যদি ওই আমরা পাহাড় ধস এবং হচ্ছে বজ্রপাতের কারণে সাহস করেনি। আমাদের সাথে যে ভাই বোনেরা ছিল তারা খুবই ভয় পেয়ে চলে এসেছে, আর আমি টোটালি একাই রাস্তায়। কি লেভেলের যে আজকে অ্যাডভেঞ্চার, আমার লাইফে এইরকম অ্যাডভেঞ্চার আমি কখনো করিনি। আর এরকম রিস্ক আসলে কখনো ঠিক না। কারণ হচ্ছে বলা যায় যদি পাহাড় বৃষ্টির মধ্যে পাহাড় ধসের পসিবিলিটি থাকে, যদি 19 থেকে 20 হয়ে যায়, এখান থেকে আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এই নির্জন জায়গায় চিন্তা করেন তো, আমাকে এই ডিম পাহাড়, যারা আসলে এই ডিম পাহাড়ে এসেছেন তারা জানেন যে এই নির্জন জায়গায় আসলে কতটা। ও মাই গড, দেখতেন কি পরিমাণ বজ্রপাত। এই নির্জন জায়গা আসলে দিনের বেলায় ভয় লাগে, আমি এখন রাতের বেলা, তাও আবার একা। আল্লাহ আমাকে সহি সালামতে ইনশাল্লাহ আমার গন্তব্যে ফিরে নেক। হয়তো পারু বাসে আজকে রাতে থাকবো, আমাদের পাহাড়ি বন্ধু পারু, ওর বাসে আমি এর আগে অনেকবার ছিলাম। দেখছেন আমি কিন্তু টোটালি এই দিক থেকে 30 মিনিট ধরে আসতেছি, বাট একটা মানুষের সাথে দেখা হলো না। ডিম পাহাড়ের রাস্তাগুলো এমনিতেই ডেঞ্জারাস, এই পরিস্থিতিতে কখনো ভয় পেলে চলবে না। আমার গা কিন্তু ভারী হয়ে যাচ্ছে অলমোস্ট। তো এই ডিম পাহাড়ে যারা এসেছেন তারা দিনের বেলা যদি ভয় পায়, আর এখানে হচ্ছে কিছুদিন আগে গাইড ছিল বাধ্যতামূলক, আর এটা হচ্ছে প্রশাসন থেকে সরিয়ে নেওয়া হয়। আর তার সাথে এই রাস্তাগুলো এতটা নির্জন, যার কারণে গাইড চাওয়া বাধ্যতামূলক ছিল এই মুহূর্তে। তো আমরা মূলত এখানে অনেকবার এসেছি, পাহাড়ি আমাদের বন্ধু আছে এখানে, পাহাড়ি দাদির বাসা, তারপর হচ্ছে বন্ধু পারু আছে। তো মোটামুটি এই এলাকায় অনেকবার আসার কারণে আসলে আমার এই সাহসটা বেড়ে গিয়েছে। আশা করি আমি আমার ভয়কে জয় করে যাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ এই ডিম পাহাড়ে যারা এসেছেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল আর পাহাড়। তো এখানে ঘর বাড়ি কিন্তু টোটালি নেই, এবং পাহাড় ধস এবং বৃষ্টি সবকিছু মিলিয়ে কিন্তু এই ডিম পাহাড় একটা এখন আমার জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি পড়ে গিয়েছি। মাই গড, আমি কিন্তু টোটালি একা, আমার সাথে কেউ নাই, আমার সামনে পিছনে কেউ নাই, সবাই আমাকে রেখে চলে গেছে। আর আসলে ওরা জানে যে আমি ভয় পাবো না, আমি একা আসতে পারবো, যার কারণে তো ইনশাল্লাহ ওদের এই বিশ্বাস এবং আমার এই বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কারো বসে থাকবো। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ডিম পাহাড়ে। ডিম পাহাড়ে যে এত উঁচু থেকে আজকে আমরা এসেছিলাম বৃষ্টির মধ্যে। মূলত বৃষ্টি ছিল না, আমরা যখন চট্টগ্রাম থেকে আসি আজকে, আমি মূলত সবাইকে না জানিয়ে চলে আসি। আমার সাথে যে আরও 7-8 জন ভাই ব্রাদার ছিল তারা হচ্ছে যখন চলে এসেছিলো, এর মধ্যে হঠাৎ করে যখন আমি লামা পর্যন্ত আসি, এর মধ্যে দেখি প্রচুর বজ্রপাত, প্রচুর বৃষ্টি। তো যার কারণে আসলে বলা যায় সবার জন্য একটা খারাপ সময় চলে এসেছে। আর এর মধ্যে ওরা চেয়েছিল যে 3 দূর আগে একটা জুমঘর ছিল, সেই জুমঘরে রাত্রি যাপন করবে। তো এই মধ্যে হচ্ছে যখনই সেখানে পৌঁছে যায়, তাদের হচ্ছে এতটা বৃষ্টি, এতটা বজ্রপাত, এতটা ভয়ঙ্কর লেভেলে চলে আসে, তারা ভয় পেয়ে তাদের ওখান থেকে গাড়ি সহ তারা পাহাড় ধসে পড়ে যাচ্ছিল। তো অলমোস্ট তারা নাকি প্রায় 7-8 জন থাকা সত্ত্বেও কান্নাকাটির মতো অবস্থা ছিল। আমরা অলমোস্ট পারু বাসা চলে এসেছি। এখন কথা হলো ওরা কি পারু বাসা থাকবে নাকি অন্য কোথাও যাবে। যদি পারু বাসায় থাকে, আচ্ছা পারু বাসায় থাকবে, কারণ বাইকগুলো এখানে পাচ্ছে। তো আসলে আজকে পরিস্থিতিটা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে যে ওরাও আসলে আজকে থাকতে পারে নাই। আর এই মুহূর্তে আমি ডিম পাহাড় থেকে একা যাচ্ছি, ওরা সবাই সামনে চলে গেছে। আমার মোবাইলটা হচ্ছে দাদির বাসায় রাখছিলাম। আসলে খারাপ পরিস্থিতি।